আসসালামু আলাইকুম। আমরা ৪ থেকে ৭ মাস বয়সী একটি বাচ্চার ফতুয়া তৈরি করে দেখাবো। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে প্রথমেই আমরা একটি টুকরো কাপড় নেব এবং সেটিকে ৪ ভাঁজ করব। ৪ ভাঁজ করে দেন আমরা মাপটি নেব। তো আমাদের ঝুলের মাপ হবে, আমাদের ঝুল হবে ১১ ইঞ্চি এবং এক্সট্রা ১ ইঞ্চি আমরা এই তো মার্ক করে নিলাম। তো তারপরে আমরা কাঁধের মাপটি নেব। তো আমাদের কাঁধের যে মাপ আমরা ৪ ইঞ্চিতে একটি দাগ কেটে দিব এবং আরমহলের মাপটি আমরা ৪.৫ ইঞ্চিতে একটি দাগ কেটে দিব এবং আমাদের বডির মাপ আমাদের ৪.৫ ইঞ্চি এবং এক্সট্রা ১ ইঞ্চি সেলাইয়ের জন্য। তো টোটাল আমরা ৫.৫ ইঞ্চিতে একটি মার্ক করব এবং নিচে আমরা এভাবে একটি দাগ টেনে দিব। তো আমাদের যে কর্নারের যে শেপটি এটি সুন্দর করে আমরা দিয়ে দিব এবং আমরা গলার মাপটি নিব। তো আমাদের গলার চওড়ার মাপটি হবে ২.৫ ইঞ্চি। ২.৫ ইঞ্চিতে একটি মার্ক করব। আমাদের গলার পিছনের অংশটুকু হবে ১ ইঞ্চি, পিছনের ডিপটি হবে ১ ইঞ্চি। তো এভাবে আমরা বক্স করে সুন্দর করে রাউন্ড একটি শেপ দিয়ে দিব এবং আমাদের গলার যে পিছনের অংশটুকু হবে এটি ৩ ইঞ্চি। ৩ ইঞ্চিতে একটি মার্ক করে দিয়ে এটিও আমরা সুন্দর করে শেপ করে দিব। তো এরপরে আমরা দাগ অনুযায়ী এটিকে সুন্দরভাবে কেটে নিব। এই তো আমরা এখানে 1/2 ইঞ্চি পুট ডাউন দিয়ে এটিকে সুন্দরভাবে কাটিং করে দেব। তো এই তো আমাদের কাটিং করা শেষ। এরপরে আমরা এই যে এক কালার কালো কাপড় দিয়ে আমরা এটিকে সুন্দর করে পাইপিং করে দিব। তো এর জন্য আমাদের পাইপিংয়ের কাপড় আমরা সবসময় আড়াআড়িভাবে কাটবো, সোজাসুজিভাবে কাটবো না। আমরা যদি আড়াআড়িভাবে কাটি তাহলে আমাদের পাইপিংটা অনেক ইজিলি বসে যায় এবং দেখতে অনেক সুন্দর লাগে। তো এই তো আমরা ২ ইঞ্চি পরিমাণ করে কাপড় আমরা কেটে নিচ্ছি। আমরা এবার সেলাই করব। তো প্রথমেই আমরা যে কাজটি করব, তো আমরা সামনের যে অংশটুকু এটিকে আমরা এই যে সামনের যে পটিটি আছে এটি আমরা জয়েন দিব। তো আমরা প্রথমে এভাবে সামনে রেখে আমরা সুন্দর করে এটিকে জয়েন দিয়ে দিব। এভাবে জয়েন দেওয়ার পর সুন্দর করে এটিকে উল্টিয়ে নিব। তো এই তো এভাবে আমরা এটিকে উল্টিয়ে নিব। এভাবে আমরা সুন্দর করে এটিকে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর আমরা এটিকে একটি সেলাই দিয়ে আবারও সুন্দরভাবে সেট করে দিব। আমরা যে কোনো কাজ আমরা মনোযোগ সহকারে দেখলে সেটি অবশ্যই আমাদের জন্য অনেক সহজ হয়। তো এই তো এভাবে আমরা পটিটিকে জয়েন দিয়ে দিলাম। তো এরপরে যে আমাদের অপর সাইডের যে আরেকটি পার্ট সেটিও আমরা সুন্দর করে জয়েন দিয়ে দিব। তো এই তো আমরা এরপরে কাটটি সুন্দরভাবে জয়েন করে দিব। এই তো আমাদের জয়েন করা হয়ে গেছে। এরপরে আমরা এখন সুন্দর করে একটি পাইপিং গলার সঙ্গে সেট করে দিব। একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা অবশ্যই পারবেন। তো এই তো এখানে আমরা গলার যে পাইপিংয়ের অংশটুকু এটি আমরা 2 ভাঁজ করে নিয়ে তারপরে এটিকে আমরা সুন্দর করে জয়েন দিয়ে দিচ্ছি। এভাবে আমরা পুরোটাই সেলাই করে দিব। আমাদের কোটির পার্টটি উপরে থাকবে এবং আমাদের পাইপিংয়ের যে অংশটুকু এটা নিচের দিকে থাকবে। এরপরে আমরা পাইপিংয়ের অংশটুকু নিচে রেখে তারপরে কোটিটা রেখে আমরা সেলাই করে দিচ্ছি। তো এভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই করে দিব। আর অবশ্যই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এভাবে আমরা এটিকে শেষ করব। তো এই তো আমাদের জয়েন দেওয়া শেষ। এরপরে আমরা সুন্দর করে কাট বসিয়ে দিব।
এই কাঠটি বসিয়ে দিলে আমাদের পাইপিংটা অনেক ইজিলি বসে যাবে। তো এরপরে আমরা এটিকে ভাঁজ করে রাইট পাশে এনে এটিকে আমরা আবারও একটি সেলাই দিয়ে দিব। তো এভাবে আমরা সেমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আবার এটিকে বসিয়ে দেব। এই তো আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটিকে সুন্দরভাবে বসিয়ে দিব। এভাবে আমরা সেলাইটি শেষ করে দেব। এরপরে আমরা এটিকে আবারও সুন্দরভাবে সাইডের যে অংশটুকু আছে আমরা সেটিকে এবার জয়েন দিয়ে দিব। আর আমাদের সাইডের যে ফাড়ার অংশটুকু ইচ্ছা করলে কেউ রাখতে পারেন, আবার না চাইলে পুরোটাও সেলাই করতে পারেন। তো এরপরে আমরা হাতার যে অংশটুকু আছে এটির সঙ্গেও আমরা পাইপিং জয়েন করে দিব। দিয়ে আমরা ঠিক যেভাবে গলার পাইপিংয়ের অংশটুকু করেছি ঠিক সেভাবেই আমরা হাতার অংশটুকু সেমভাবেই করব। আমরা পাইপিংয়ের অংশটুকু নিচে রেখে এবং ফতুয়ার অংশটুকু উপরে রেখে আমরা এটিকে সেলাই করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং যাদের বুঝতে সমস্যা হবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেব। তো এখানে এভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এটিকেও আমরা সুন্দরভাবে সেট করে দিব। তো এরপরে আমরা এভাবে সুন্দর করে আমরা সেলাইটি শেষ করব। আমরা সেম প্রসেসে পরেরটি আমাদের যে অপর হাতাটি আছে সেটাকেও আমরা এভাবে জয়েন দিয়ে দিব, এবং অবশ্যই আমরা কাট বসিয়ে দিতে ভুলব না। তো এই তো আমরা সেম প্রসেসে আবারও এটিকে সামনের দিকে নিয়ে আমরা আবারও এটিকে সেলাই করে দিব। পুরোটা কমপ্লিট হওয়ার পর বুঝতে পারবেন এটা অনেক সুন্দর একটি ফতুয়া। তো এভাবে আমরা সুন্দর করে এটিকে সেট করে দিব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং কারো কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতেও ভুলবেন না, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখানে এই তো আমাদের হাতার কাজটি কমপ্লিট। এই তো সুন্দরভাবে দুই পাশে আমরা হাতাটি সঙ্গে পাইপিং সেট করে নিয়েছি। তো এরপরে আমরা সাইডের যে অংশটুকু আছে সেটিও আমরা সুন্দরভাবে জয়েন দিয়ে দিব। আমরা এইভাবে সুন্দর করে সাইডের অংশটুকু জয়েন দিয়ে দিব। আমাদের যে 1 ইঞ্চি ফাড়া আমরা রাখতে চেয়েছিলাম, তো ইচ্ছা করলে আপনারা রাখতে পারেন, আবার কেউ না চাইলে এটা নাও রাখতে পারেন। তো আমি এটাকে ফাড়া রাখিনি, আমি পুরোটা জয়েন দিয়ে দিয়েছি। তো এইভাবে দুইটি পাশে আমরা সুন্দরভাবে এটিকে জয়েন দিয়ে দেব। তো দুটো সাইড আমরা এইভাবে সেলাই দিয়ে দিচ্ছি। তো এই তো আমাদের সেলাইটি শেষ। এবার আমাদের নিচের যে অংশটুকু আছে সেটি আমরা দুমড়িয়ে সেলাইটি দিয়ে দিব। তো এখানে আমরা যে নিচের ঝুলের অংশটুকু আছে সেটি দুমড়িয়ে এবার আমরা সেলাই করে দিচ্ছি। তো আপনারা কেউ চাইলে এখানে টিপ বোতাম ইউজ করতে পারেন, কেউ চাইলে হুপও দিতে পারেন, আবার কেউ কোনো বাটনও দিতে পারেন, যে যার ইচ্ছা মতো যেটা সহজ হবে সেটা দিয়ে দেবেন। তো এই তো এভাবে আমরা এটিকে একটি করে সেলাই দিয়ে তারপর এটিকে আমরা সুন্দরভাবে দুমড়িয়ে আবার একটি সেলাই দিয়ে দিব। কেউ চাইলে এই কাজটি একবারেই করতে পারেন, এবং যারা সেলাই কাজে একেবারে নতুন তারা এইভাবে দুইবার করে করলে তাদের অনেক সুবিধা হবে।
এখানে ছোট বড় হবে না বা কম বেশি হবে না, এবং যারা একদম পুরাতন সেলাই অনেক পারদর্শী তারা একবারেই দুমড়িয়ে এটিকে আবারও একটি ভাঁজ দিয়ে একেবারে সেলাই করে নিতে পারেন। যে কোনো কাজ মনোযোগ দিয়ে করলে অনেক সুন্দর হয়। তো এই তো আমাদের ফতুয়াটি তৈরি করা শেষ। কেমন হয়েছে অবশ্যই কেউ কমেন্টে জানাতে ভুলবেন না, এবং কোথাও কোনো সমস্যা হলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। আল্লাহ হাফেজ।